আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। তার কবরে জান্নাতের বিছানা আইনা বিছায়া দাও, তাকে জান্নাতি পোশাক এনে পরায়া দাও, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। আর হাদিসের মধ্যে আসছে, ফেরেশতারা বলতে থাকবে, ঘুমাও নতুন দুলা যেমনে ঘুমায়। যখন কোনো কেউ নতুন বিবাহ করে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়, ঘুমাইতেছে মেয়ের স্বামী, দেখবেন আশেপাশে পোলাপান যদি খেলাধুলা করে, শাশুড়ি কি কয়, খবরদার আওয়াজ করিস না, বলে কি বলে না। আশেপাশের লোকজন আসে, একটু জামাই বাবুরে দেখবে, বলে এখন কথা কইও না, ঘুমাইতেছে, ডিস্টার্ব করো না। যতক্ষণ দরজা সে নিজের থেকে না খুলে ততক্ষণ তারে কেউ ডিস্টার্ব করে না। নতুন দুলা ঘুমাইলে যেমন কেউ তাকে ডিস্টার্ব করে না, ফেরেশতারা বলবে ঘুমাইতে থাকো নতুন দুলা যেমনে ঘুমায়। এইবার ওই কবর তো জান্নাতের বাগান, নাজ নেয়ামত পায় আসে, মনে করবে এটাই মনে হয় জান্নাত। কারণ দুনিয়ায় এত নেয়ামত পরিপূর্ণ বিষয় তো সে দেখে নাই, চিন্তাও করে নাই, ও মনে করবে এটাই মনে হয় জান্নাত। এইবার ফেরেশতারা তাকে বলবে, না না, এটা জান্নাত নয়, বরং জান্নাতে তোমার জন্য এর চাইতে অকল্পনীয় নেয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছে, যেটা তোমাকে কিয়ামতের পরে প্রদান করা হবে। আরেকজনের পরিস্থিতি কি হবে, এর বিপরীত, যে জবাব দিতে পারবে না, তার ব্যাপারে ঘোষণা আসবে, কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। মিথ্যা বলছে আমার এই বান্দা, মিথ্যা বলেছে, জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে বিছায়া দাও, আগুনের পোশাক তাকে পরায়া দাও তার কবরের মধ্যে, আর জাহান্নামের সাথে তার কবরের সাথে দরজা খুলে দাও। ওই ব্যক্তি মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কঠিন কষ্টের আর কোনো কিছুই হতে পারে না। প্রচন্ড কষ্ট অনুভব হতে থাকবে। এইবার ফেরেশতারা তাকে জানায় দিবে, না, তোমার জন্য যেই জাহান্নাম প্রস্তুত আছে ওই শাস্তির তুলনায় এটা কোনো কিছুই না। এবার আল্লাহর কাছে তারা ফরিয়াদ করবে, আল্লাহ সহজে যেন কিয়ামত কায়েম না হয়। ওরা যতই বলুক কাজ হবে না। আল্লাহ তাআলা একটা সময় এই পৃথিবী ধ্বংস করে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম প্রস্তুত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, সব জ্ঞান হারিয়ে ফেলবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে জ্ঞান হারাবে, এরপরে তাদের মৃত্যু হবে। তার মানে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া, যাদের চান তারা ছাড়া যত প্রাণী আছে, যত প্রাণ আছে, যত মানুষ আছে, সকলে মৃত্যুবরণ করবে। তার মানে সর্বশেষ মানুষটাও আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এক সিংহায় মানব সভ্যতার ইতিহাস শেষ, মানব জাতির ইতিহাসের ইতি ঘটবে, পৃথিবীর অবস্থানের ইতি ঘটবে। আবার পরবর্তীতে আরেক সিংহায় ফুৎকার দেওয়া হবে। ওইটার দ্বারা কি হবে, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে যাবে, দাঁড়িয়ে যাবে, দাঁড়ায়া তাকায়া তাকায়া দেখতে থাকবে কি হইতাছে এইগুলা। এখন এই যে দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধানের সময়টা কতকাল? আমরা আলমে বরজখে থাকবো কতদিন? দুনিয়ায় তো 50, 60, 70 বছর থাকবো সর্বোচ্চ, কিন্তু আলমে বরজখে দুনিয়া থেকে ইন্তেকালের পরে কিয়ামতের আগ পর্যন্ত কতদিন থাকতে হবে? সর্বোচ্চ হিসাবটা থাকলো এক পাশে, সর্বনিম্ন হিসাবটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন,
যেই ব্যক্তি সর্বশেষ এই দুনিয়া থেকে বিদায় নিবে তাকেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকতে হবে। সুবহানাল্লাহ। শব্দ একটা ফুম্মা, এর মধ্যে পার হয়ে যাবে কমপক্ষে 40,000 বছর। প্রত্যেকে উঠে দাঁড়িয়ে যাবে। ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন, দাঁড়িয়ে দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ দাঁড়ায় উঠা দেখবে আর বলবে কি হইতেছে এইগুলা। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এ দুনিয়া থেকে আমাদের সকলকে চলে যেতে হবে, এটাই চূড়ান্ত কথা। এই দুনিয়াতে মানুষ বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভক্ত আছে। এমনকি স্রষ্টার অস্তিত্ব নিয়েও এ পৃথিবীতে মানুষ মোটামুটি 3টা দলে বিভক্ত আছে। এক দল, এরা স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে। এর মধ্যে আবার অনেকগুলো দল আছে, যেমন স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে তবে স্রষ্টার সাথে শিরক করে, আছে না? এরকম আছে। একদল গেল বিশ্বাস করে, এটা এক পাশে থাকলো। আর একদল আছে সংশয়বাদী, এরা হলো মুযাবযাবিনা বাইনা যালিক, একবার ওইদিকে দৌড়ায় একবার ওইদিকে দৌড়ায়। মাঝে মধ্যে কয় না রে স্রষ্টা বইলা কিছু নাই, আবার মাঝে মধ্যে চিন্তা ভাবনা করে স্রষ্টা না হইলে এগুলো সৃষ্টি হইলো কেমনে। এইরকম একটা গ্রুপ আছে। আর একটা গ্রুপ সরাসরি স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে, যে স্রষ্টা বলে পৃথিবীতে কিচ্ছু নেই, সব কিছু অটোমেটিক এমনি এমনি হয়েছে। এইরকম একদল লোক আছে। তাহলে স্রষ্টার অস্তিত্ব নিয়েও মানুষের মধ্যে বিভক্তি আছে। কিন্তু বলেন তো, মরতে হবে এই ব্যাপারে কয়টা দল আছে? যে কেউ কেউ বলে না আমরা মরবো টরবো না, এ দুনিয়াতে চিরদিন থাকবো, এরকম কোন গ্রুপ আছে নাকি দুনিয়ায়? এই ব্যাপারে সবাই একমত যে এ দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে। আজ থেকে 100 বছর পরে আমাদের চলে যেতে হবে। এ পৃথিবীতে এখন যারা আছে এরা কেউ থাকবে না, আমাদের চলে যাওয়া লাগবে, এটাই সত্য কথা। বাস্তবতা হলো এই সত্যটার ব্যাপারেই আমরা সবচাইতে বড় গাফেল। শয়তান আমাদেরকে এই কথাটা সহজে মনে করতে দেয় না। শয়তান আমাদের চিন্তার মধ্যে খালি ঢুকায়, কেমনে তোর গাড়ি হবে, কেমনে তোর বাড়ি হবে, কেমনে তোর সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বে, এগুলো ছেড়ে যে চলে যেতে হবে এই চিন্তা শয়তান সহজে করতে দেয় না। কারণ আমরা যদি দৈনিক কিছু সময় মৃত্যুর কথা মনে করতাম, মৃত্যুর কথা স্মরণ করতাম, বেশি বেশি মৃত্যুর বিষয়টা আলোচনা করতাম, তাহলে দেখা যাইত এই সমাজ থেকে অটোমেটিকলি অনেক পাপাচার, অনাচার, গোনা, অপরাধ অটোমেটিক কমে যাইত, ঠিক কিনা? কিন্তু শয়তান আমাদেরকে এগুলো মৃত্যুর কথা মনে করতে দেয় না। শয়তান মনে করতে দিক আর না দিক, একদিন আমাদের চলে যেতেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই যে আমার সামনে একটা পানির বোতল আছে, দেখছেন? এই পানির বোতলের মধ্যে লেখা আছে উৎপাদনের তারিখ 6 তারিখ 10 মাস 2024। আবার একটা মেয়াদ লেখা আছে 5 তারিখ 10 মাস 2025। বলেন তো, এই পানির বোতলটা কাউকে যদি 5 তারিখ 10 মাস 2027 সালে গিয়া ইনটেক বোতলটা দেওয়া হয়, সে যখন দেখবে যে এর মেয়াদ আরো 1 বছর আগে ফুরিয়ে গেছে, এই পানির বোতলের দাম 15 টাকা, তাকে যদি বলা হয় 15 টাকা লাগবে না, 3 টাকা দাও তোমার এই বোতলটা দিয়ে দেই, বলেন তো সে কিনবে নাকি? কিনবে তো না। বরং মেয়াদহীন এই বোতলটা যদি কোনো দোকানে পাওয়া যায় তার নামে মামলা হয়ে যাবে। তার মানে এই পানি পানের উপযুক্ত কতদিন? বলে মেয়াদ আছে যতদিন। মেয়াদ এখানে লেখা আছে। বলেন তো আমাদের এই দুনিয়ায় কতদিন অবস্থান হবে এর একটা মেয়াদ আছে না নাই? আছে।
আমি আপনি যখন মাতৃগর্ভে ছিলাম তখনই আমার আপনার মেয়াদ কতদিন লেখা হয়ে গেছে, কিন্তু বোতলের গায়ের মেয়াদটা দেখা যায়, কিন্তু আমার আপনার হায়াতের মেয়াদ কতদিন এটা জানা যায় না। আমাদের প্রত্যেকেরই একটা নির্ধারিত সময় আছে, নির্ধারিত একটা মেয়াদ আছে, এটা অজানা। কিন্তু ওই মেয়াদ যখন ফুরিয়ে যাবে, সময় যখন ফুরিয়ে যাবে, তখন আমি সুস্থ থাকি আর অসুস্থ থাকি, আমি বৃদ্ধ হই আর যুবক থাকি, আমি কিশোর হই আর যুবক হই, আমার বয়স 15 হোক আর 40 হোক আর 50 হোক, এটা দেখা হবে না। মেয়াদ শেষ তো এক মুহূর্ত এই দুনিয়াতে অবস্থান করা যাবে না। একেবারে যথাসময়ে মালাকুল মউত চলে আসবে, এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত পরেও আসবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যখন আমার আপনার নির্ধারিত সময় চলে আসবে, এক মুহূর্ত বিলম্ব হবে না, এক মুহূর্ত আগেও মালাকুল মউত আসবে না। কারণ এই পৃথিবীতে অনেক মানুষ আছে বছরের পর বছর লাইফ সাপোর্টে আছে, আবার অনেক মানুষ আপনার আমার আশেপাশে আছে, রাতের বেলা একসাথে কথা বলে বাড়িতে ফিরে গেছে, সকালবেলা আর তার ঘুম ভাঙে নাই। এইরকম নজির, এইরকম ঘটনা আমার আপনার পাশে অনেক ঘটে। দেখা যায় সন্ধ্যায় সুস্থ, রাতের বেলা দুনিয়া থেকে চলে যায়। একদিন আমার আপনার সময় যখন চলে আসবে, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, বেঁচে থাকা যাবে না, চলে যেতে হবে দুনিয়া থেকে। একটা মানুষের ওই অবস্থা যখন হয়, মসজিদের মধ্যে তার ব্যাপারে এলান দেওয়া হয়, বলা হয় অমুক এলাকার অমুক, অমুকের ছেলে অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, আগামীকাল সকাল 10টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। অতএব ধর্মপ্রাণ সকল মুসলমানদেরকে উক্ত মরহুমের জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। এরকম প্রচার আপনাদের অঞ্চলে হয়তো। ভাই সাউন্ডটা একটু বাড়াবেন মেহেরবানি করে, সাউন্ডটা ছাড়েন না আর একটু, এতবার বললে তো খারাপ লাগে নিজের কাছে। তাহলে এই ঘোষণা আমাদের সমাজে দেওয়া হয়। আজকে অনেকের ব্যাপারে আমরা এই ঘোষণা শুনি, একদিন আমার আপনার ব্যাপারেও ঘোষণা দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার মাঝে একটা শব্দ বলা হয়, অমুকে ইন্তেকাল করিয়াছে। ইন্তেকাল, ইন্তেকাল শব্দটি আরবি শব্দ, অর্থ স্থানান্তরিত হওয়া। অনেক সময় দেখবেন একটা বিল্ডিং এর মধ্যে একটা দোকান আছে, শোরুম আছে, ব্যাংক আছে, অনেক সময় ওই ভবনটা চেঞ্জ করে আরেক ভবনে তারা তাদের অফিস নিয়ে যায়। তখন প্রচারপত্রের মধ্যে লেখে এই ব্যাংক বা এই শোরুম, এই দোকান স্থানান্তরিত করা হয়েছে, অমুক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তার মানে এই দুনিয়া থেকে আমরা স্থানান্তরিত হই, চূড়ান্তভাবে নিশ্চিহ্ন হয়ে যাই না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মঞ্জিলে মাকসুদ, একেবারে শেষ অবস্থানে পৌঁছানোর আগ পর্যন্ত কয়েকটা ধাপ, কয়েকটা মঞ্জিল, কয়েকটা স্টেশন অতিক্রম আমাদের দ্বারা করান। যেমন একটা সময় আমরা কিছুই ছিলাম না, না ছিল এই দেহ, না ছিল এই রূহ, কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমাদেরকে এক প্রাণ থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার মানে মানব সৃষ্টির মূল উৎস আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে মূলত মানব বিস্তারের জন্য যেই ব্যবস্থাপনা এটা গ্রহণ করেছেন। খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা,
একটি প্রাণ থেকে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। হাদিসের মধ্যে আসছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা সকলের রূহ একত্রে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করেছে। আর এই রূহ হলো আমাদের মূল, এটা কোনো সময় ধ্বংস হবে না, এটা অবিনশ্বর। কারণ অবিনশ্বর হওয়ার কারণ কি? রূহের আকৃতি দেখতে শুনতে কেমন এটা তো আমাদের জানা নাই, তবে এতটুকু জানা এই রূহ হলো আল্লাহ তাআলার আদেশ। রূহ কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ যেমন চিরন্তন, ওনার আদেশও চিরন্তন। এজন্য রূহ শুধু স্থান পরিবর্তন করে কিন্তু ধ্বংস হয়ে যায় না। যেমন এই দুনিয়ায় আসার আগে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ তাআলা আমাদের বের করলেন, আমরা অবস্থান করলাম রূহের জগতে, আলমে আরওয়াহ, রূহের জগতে। দীর্ঘকাল ওই জায়গায় আমাদের অবস্থান ছিল। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন আলমে বাতন, মায়ের পেটের মধ্যে। ওইখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন আলমে দুনিয়া। এখন আমরা দুনিয়ার জগতে আছি। আবার যখন সময় ফুরিয়ে যাবে, আমার আপনার এই দেহ থেকে রূহ বিচ্ছিন্ন হয়ে যাবে, আমাকে আপনাকে নতুন এক গন্তব্যে পাড়ি জমাতে হবে, যেই জগতের নাম হলো আলমে বারজাখ। জগৎটা লোকচক্ষুর অন্তরালের এক জগৎ। ওই জগতের কিছু দুনিয়ার মানুষ দেখতে পারে না, আর দেখা যায় না বিধায় ওটাকে অস্বীকার করারও কোনো সুযোগ নাই। দুনিয়ার অনেক কিছু আছে আমরা না দেখাই বিশ্বাস করি, দুনিয়ার অনেক কিছু আছে না দেখাই মাইনা নেই। অনেক মানুষ অতি পণ্ডিতগিরি দেখাতে গিয়ে আলমে বারজাখ অস্বীকার করে, বলে যা দেখি না এটা মানি না, নাউযুবিল্লাহ। যা ওই দিকে যেতে গেলে কথা অন্যদিকে চলে যাবে। তাহলে একদিন আমাদেরকে স্থানান্তরিত হতে হবে, ইন্তেকাল। দুনিয়ার জগৎ থেকে আমাদের স্থানান্তরিত হতে হবে আলমে বারজাখে। ওই জগতে আমাদের চলে যেতে হবে। কারণ একটা মানুষ যখন ইন্তেকাল করে, মনে করেন ঢাকার এক হসপিটালে মারা গেছে, জানাজার সময় নিকটবর্তী এই লোকটার মা বাবার দেওয়া একটা নাম ছিল, কিন্তু ওই লাশের জন্য, জানাজার জন্য অপেক্ষমান ব্যক্তিরা বারবার বলে লাশ কখন আসবে, লাশ আসে না কেন, লাশ কত দূর আসলো। তার মানে ওই দেহটার ভিতরে যদি রূহ না থাকে, ওইটার নাম হয়ে যায় লাশ, যার মধ্যে কিছুই নাই। এরপরে আমাদের স্থানান্তরিত হওয়া লাগলো আলমে বারজাখে। ওইখানকার অবস্থা কেমন? অনেক কথার সম্মিলিত কথা হলো এইটা। আলমে বারজাখে কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত। যার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তথা 3 প্রশ্নের জবাব যেই ব্যক্তি যথাযথভাবে দিতে পারবে, তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কবরে তথা আলমে বারজাখে আমাদের প্রত্যেককে 3টা করে প্রশ্ন করা হবে। জানা আছে তো আপনাদের? 3 প্রশ্ন জানা আছে না? এরকম আছেন নাকি কেউ যে না এই 3 প্রশ্ন আমাদের জানা নাই? এরকম কেউ আছেন? আছেন নাকি এরকম যে না কবরে কি 3 প্রশ্ন করবে হুজুর এটা তো জানা নাই? জানা আসেনি সবার? সবার জানা আছে। মনে রাখতে হবে, যেই প্রশ্ন পরীক্ষার হলে গিয়ে জানা যায়, ওই প্রশ্ন উত্তর হলে গিয়ে দেওয়া এটা কঠিন না, সহজ বিষয়। কিন্তু যেই প্রশ্ন আগে জানায় দেওয়া হয় পরীক্ষার আগে, বুঝতে হবে হলে গিয়ে মানে যেখানে জবাব দিতে হবে ওই জায়গায় গিয়ে বাস্তবে জবাব দেওয়া কঠিন। দুনিয়ার পরীক্ষার প্রশ্নের জবাব নির্ভর করে লেখাপড়ার সাথে, আর পরকালে যেই প্রশ্ন করা হবে, কবরে যেই প্রশ্ন করা হবে, এটা নির্ভর করে আমলের সাথে। এখন যদি কেউ চিন্তা করে 3 প্রশ্ন তো আমাদের জানাই আছে, তাইলে মরার সময় ওসিয়াত করে যাবো যে মুখস্থ তো দুনিয়ায় ভালো মতো কর্মই কর্ম, সাথে ওসিয়ত কর্ম যে এই 3 প্রশ্নের জবাব সুন্দর মতো আমারে লেখা দিবি।
ফিরিস্তা এসে জিজ্ঞাসা করতে দেরি, আমি দেখায় বলবো যে কি প্রশ্ন করবেন জানি, জবাবেই যে আছে। এখন বলেন তো, দুনিয়ায় পরীক্ষার হলে নকল নিয়ে গেলে যদি প্রশ্ন পাইতা যায়, ধুমসে লেখা যায়, কিন্তু এই প্রশ্ন যদি কেউ লেখাও নিয়ে যায়, জায়গা মতন গিয়া জবাব দেওয়া সম্ভব, যদি আমল না করে সম্ভব না। এই 3 প্রশ্নের জবাব নির্ভর করতেছে আমলের সাথে। প্রশ্ন 3টা কি, যেহেতু কথায় আসলো একটু বইলাই দেই। 1 নম্বর প্রশ্ন হবে মার রব্বুক, তোমার রব কে? বলেন তো আমাদের রব কে? জোরে বলেন না কে? 2 নম্বর প্রশ্ন হলো আমা দীনুক, তোমার দিন কি? বলেন তো আমাদের দিন কি? 3 নম্বর প্রশ্ন নবীজিকে দেখিয়ে বলা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, অথবা নবীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ওমান নাবিয়্যু, বলেন তো আমাদের নবী কে? এই 3 প্রশ্নের জবাব আমরা সবাই দিতে পারবো, মুসলিম অমুসলিম সবাই পারবে, ছোট বাচ্চাটাও পারবে। কিন্তু বাস্তবতা হলো প্রথম প্রশ্ন আমার রব আল্লাহ, আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করবার পরে ওই রবের আদেশ নিষেধ যদি যথাযথভাবে মান্য না করি, তাহলে যতই মুখস্থ করি না কেন, কবরে গিয়ে মার রব্বুকা এই প্রশ্নের জবাব আমাদের দেওয়া সম্ভব হবে না। দুনিয়ায় রবের নাফরমানি কইরা যদি মুখস্থ করা হয় আমার রব আল্লাহ, গোটা হায়াত অতিবাহিত হয়েছে রবের নাফরমানি করে, ওই ধরনের মানুষ কবরে গিয়ে এই প্রশ্নের জবাব দিতে পারবে না। প্রশ্ন করা হলো আমা দীনুক, তোমার দিন কি? সারা জীবন ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে, না ছিল ব্যক্তি জীবনে ইসলাম, না ছিল পারিবারিক জীবনে ইসলাম, না ছিল অর্থনৈতিক জীবনে ইসলাম, না ছিল সামাজিক জীবনে ইসলাম, না ছিল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ইসলাম, কোথাও ইসলামের গন্ধ নাই। এইবার প্রশ্নের জবাব জানা যে আমার দিন হলো ইসলাম, কিন্তু ইসলামের উপরে নিজে না পরিচালিত হয়ে যদি কবরে যাওয়া হয়, আল্লাহর কসম প্রশ্নের ওই জবাব দেওয়া তার জন্য সম্ভব হবে না। প্রশ্নের জবাব যদি দিতে হয়, ইসলামের আলোকে নিজেকে সাজাতে হবে। নবীজির ব্যাপারে জিজ্ঞাসা করবে কে এই ব্যক্তি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? কে জবাব দিতে পারবে? যে নবীর সুন্নাতের উপরে নিজের জীবনকে সাজিয়েছে, নবীর আদর্শের আলোকে নিজের জীবনকে সাজিয়েছে, সে জবাব দিবে। ইনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা জীবন সুন্নাতের বিরোধিতা করে, সুন্নাত অনুযায়ী না চলে, যতই মুখস্থ করা হোক, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী জীবন যাপন না করলে এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। তাহলে এই 3 প্রশ্নের জবাব নির্ভর করে আমলের সাথে। যদি আমরা এই 3 প্রশ্নের আলোকে দুনিয়ার জীবন গড়ি, কেউ যদি গড়ে আর ওই ব্যক্তি যদি জীবনে কোনোদিন না শুনে যে রব আল্লাহ প্রশ্ন করা হবে, রবকে, দিনকে, নবীকে, সে যদি দুনিয়ায় নাও শোনে, আমল যদি করে, জায়গা মতো গিয়ে প্রশ্ন করলে জবাব দিতে পারবে কি পারবে না? পারবে। প্রশ্নের জবাব যে দিবে সে তো পরীক্ষায় পাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, তার কবরে জান্নাতের বিছানা আইনা বিছায়া দাও, তাকে জান্নাতি পোশাক এনে পরায়া দাও, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। আর হাদিসের মধ্যে আসছে ফেরেশতারা বলতে থাকবে ঘুমাও, নতুন দুলা যেমনে ঘুমায়। যখন কোনো কেউ নতুন বিবাহ করে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়, ঘুমাইতেছে মেয়ের স্বামী, দেখবেন আশেপাশে পোলাপান যদি খেলাধুলা করে, শাশুড়ি কি কয়, খবরদার আওয়াজ করিস না, বলে কি বলে না? আশেপাশের লোকজন আসে একটু জামাই বাবুরে দেখবে, বলে এখন কথা কেউ না, ঘুমাইতেছে, ডিস্টার্ব করো না। যতক্ষণ দরজা সে নিজের থেকে না খুলে ততক্ষণ তারে কেউ ডিস্টার্ব করে না।
নতুন দুলা ঘুমাইলে যেমন কেউ তাকে ডিস্টার্ব করে না, ফেরেশতারা বলবে ঘুমাইতে থাকো, নতুন দুলা যেমনি ঘুমায়। এইবার ওই কবর তো জান্নাতের বাগান, নাজ নেয়ামত পায় আসে, মনে করবে এটাই মনে হয় জান্নাত। কারণ দুনিয়ায় এত নেয়ামত পরিপূর্ণ বিষয় তো সে দেখে নাই, চিন্তাও করে নাই, ও মনে করবে এটাই মনে হয় জান্নাত। এইবার ফেরেশতারা তাকে বলবে না না, এটা জান্নাত নয়, বরং জান্নাতে তোমার জন্য এর চাইতে অকল্পনীয় নেয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছে, যেটা তোমাকে কিয়ামতের পরে প্রদান করা হবে। আপনার আমার কাছে একটা ভালো জিনিস আছে, আমি আপনি যখন ওই ভালো জিনিসের চাইতে আরো ভালো জিনিসের সন্ধান পাবো, তখন এটা আর ভালো লাগবে না। এটা স্বাভাবিক অভ্যাস আমাদের। এখন ওই জান্নাত পাবে কখন? কিয়ামতের পরে। এবার আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন, আমি তাড়াতাড়ি আমার ওই জান্নাতে যাইতে চাই। সুবহানাল্লাহ। আরেকজনের পরিস্থিতি কি হবে? এর বিপরীত, যে জবাব দিতে পারবে না, তার ব্যাপারে ঘোষণা আসবে, কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। মিথ্যা বলছে আমার এই বান্দা, মিথ্যা বলেছে, জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে বিছায়া দাও, আগুনের পোশাক তাকে পরায় দাও, তার কবরের মধ্যে আর জাহান্নামের সাথে তার কবরের সাথে দরজা খুলে দাও। ওই ব্যক্তি মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কঠিন কষ্টের আর কোনো কিছুই হতে পারে না। প্রচন্ড কষ্ট অনুভব হতে থাকবে। এইবার ফেরেশতারা তাকে জানায় দিবে, না, তোমার জন্য যেই জাহান্নাম প্রস্তুত আছে ওই শাস্তির তুলনায় এটা কোনো কিছুই না। আমরা সবাই কম বেশি মুসিবতে থাকি। একজন টাকা পয়সাওয়ালা মানুষ, এরও যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন, দেখবেন একজন গরিব মানুষ যা বলবে ভালো আছি, উনার আরো বিপদ বেশি, উনি বলবে আমি আরো বড় মুসিবতে আছি। এখন আমরা যদি ছোটখাটো মুসিবতে থাকি, ওই সময় যেটা বড় মুসিবত, এখন মনে করতেছি এর চাইতে বিপদ, আমার মতো মুসিবতে, আমার মতো বিপদে আর কেউ নেই। কিন্তু ওই বিপদের চাইতে যদি বড় বিপদের সম্মুখীন আমরা হয়ে যাই, তখন কি মনে হবে? যেটা আছে এটাই বালা, ঠিক কিনা বলেন? এইটাকে আর বিপদ মনে হবে না। ওরা জাহান্নামের শাস্তির খবরে এত ভীত সন্ত্রস্ত হবে, ওদের কাছে মনে হবে এই খবরই আরামে আছে। এবার আল্লাহর কাছে তারা ফরিয়াদ করবে, আল্লাহ সহজে যেন কিয়ামত কায়েম না হয়। ওরা যতই বলুক কাজ হবে না। আল্লাহ তাআলা একটা সময় এই পৃথিবী ধ্বংস করে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম প্রস্তুত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, সব জ্ঞান হারিয়ে ফেলবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে জ্ঞান হারাবে, এরপরে তাদের মৃত্যু হবে। তার মানে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া, যাদের চান তারা ছাড়া যত প্রাণী আছে, যত প্রাণ আছে, যত মানুষ আছে, সকলে মৃত্যুবরণ করবে। তার মানে সর্বশেষ মানুষটাও আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এক সিংহায় মানব সভ্যতার ইতিহাস শেষ, মানব জাতির ইতিহাসের ইতি ঘটবে, পৃথিবীর অবস্থানের ইতি ঘটবে। আবার পরবর্তীতে আরেক সিংহায় ফুৎকার দেওয়া হবে। ওইটার দ্বারা কি হবে? প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে যাবে, দাঁড়িয়ে যাবে, দাঁড়ায়া তাকায় তাকায় দেখতে থাকবে কি হইতাছে এইগুলা। এখন এই যে